কিনে লোকের তোমার লোকজন সব কই? সকাল থেকে দেখছি যে চাকুরি তুমি ঘষাঘষি করতেছ, গরু মারবো কখন? আর কোয়েন না মেম্বার সাহেব, সকাল থেকেই তো কেচাল শুরু হয়ে গেছে। এই যে আমি একের পর এক ধার দিয়ে যাচ্ছি, কোনোভাবেই না এই ছুরিতে ধার উঠতেছে না। আর আমার লোকজনদের আমি বেশি করে চাকু ছুরি আনতে কইছি। ওই আসার সাথে সাথে এই যে গরুটার দ্বারা আছে না, জবা শুরু করো। এই মানুষের বাড়ির ফাও খায় খায় শরীরটা মহিষের মতো বানিয়েছাও, আর সামসিকার বুদ্ধি নিয়ে চলাফেরা করো না। আমাকে তো অপমান করে কথা করছে মেম্বার সাহেব। এরা কারা? হ্যাঁ মিয়া, এখানে অপমানের কি হয়েছে? অপমান তো শুরুই হয় নাই। ঝামেলা তুমি শুরু করছো। হাতে লাগাস করো। হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় বেশি করে ছুরি কাছে নিয়ে আসতে পারো নাই। হ্যাঁ মেম্বার সাহেব, এরা তো দেখি আমাকে ধমক দিয়ে কথা কওয়া শুরু করেছে। এরা আসলে কারা? এদের থামতি বলেন, কিন্তু তা না হলে কিন্তু আমি ছেঁড়া বেড়া করে ফেলা দেবো না। হ্যাঁ, তুই কি ছাড়া বেড়া করবি রে? ছাড়া বেড়া করবো তো আমি। পিস্তলটা রাখেন, পিস্তল রাখেন। কথা এসব কি শুরু করলেন? এটা তো বিয়ে বাড়ি নাকি? শুভ কাজে অশুভ এই সমস্ত করলে হবে? লতিফ, তোর লোকজনের খবর নে। কাজী সাহেব, আপনি গরু জবাইয়ের দোয়া জানেন? আপনি এখানে থাকেন, লতিফের লোকজন আসলে দোয়াটা পড়ে দেবে। জি জনাব। চলেন, রান্নার আয়োজন কতটুকু দেখে আসি। আচ্ছা তাহলে জনাব, একটা কথা বলতে চাইছিলাম। এই ভয়ঙ্কর লোকজন কারা জনাব? কাজী সাহেব, আপনি কি মানুষ জবা করার দোয়া জানেন? না মানুষ জবাই করার দোয়া দেখি করবেন জনাব? সময় সুযোগ পেলে ওই দুজনরে আমি সবা করবো, সবা। বাবু, আমরা পরীক্ষার মধ্যে ফেললাম। তুমি কি হেড বাবুসি? যে না, আমি তার সহকারী। হেড বাবুসি সামনে রান্না শুরু করেছেন কিসের জন্য? পানি গরম করতে হেড বাবুর্চি লাগে না, ওটা সহকারীর কাম। হেড বাবুর্চি কই? সে তো গোসল করতে গেছে জনাব। গোসল করতে গেছে মানে? রান্না মানে আমরা শেষ হলো না, আগে গোসল করতে চলে গেছে। তার কাজ করবই আলাদা। পাক পবিত্র না হয়ে এই সসমানের গায়ে হাতই দেয় না। তোমাদের হাতের চেয়ে মুখ চলে বেশি। হেড বাবুর্চিকে ফোন লাগাও। ফোন তো আমার কাছে রেখে গেছে জনাব। দয়া করে বলেন কোথায় গোসল করতে গেছে, আমি গাড়ি পাঠিয়ে তাকে আনার ব্যবস্থা করছি। কোন পুকুরে গেছে আমারে তো বলে যায় নাই। আর পায়ের মধ্যে একটা ফায়ার করে দেন। আমারে না, হেড বাবুশ্রী গুলি করেন। আমি নির্দোষ, আমি নিরূহ। আমার সাহেব, আমরা এখন যাই। মুখে কিছু দিয়ে যাবেন না? না না, আমাদের সময় নেই। রেজা ভাই, মুরব্বিদের সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবে। মেম্বার সাহেব, ছেলেটা সন্ত্রাসী হলেও আদব কায়দা কিন্তু ভালো আছে। হ্যাঁ, আদব কায়দা ভালো আছে। আস। এই, আপনি কি হেড বাবুসি? আপনারা কারা? আগে আপনাদের পরিচয় দেন। পরিচয় পরে, আপনি হেড বাবুর্চি কিনা সেটা আগে বলেন। আগে আপনাদের পরিচয় না মানে কিন্তু আমি আমার পরিচয় পাবো না। ভাই, ওর ঠ্যাং একটা গুলি করেন তো। ও, ওর ঠ্যাং তো পানি নিচ্ছে, ওর কপালে একটা গুলি মেরে দেন। এজা, জি ভাই। বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত হলে মানুষ টাকা দেওয়ার বাঁশ কিন্তু না, না না না, কুঞ্চি দিয়ে কাজ চালাইতো। একদম ঠিক।
তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি না ভাই, বুঝিনি। না বোঝাটাই স্বাভাবিক। তুমি যদি আমার কথা বুঝতেই পারতে তাহলে আমার জায়গায় তুমি থাকতে। মালটা তো ডুব দিচ্ছে। জি। যাও ওকে ডুব দিয়ে ধরে নিয়ে আসো, যাও। ভাই উঠে গেছে, আমার আর তুলতে হইল না। ওই দেখেন হাত তুলে মানে স্যারেন্ডার করে উঠে গেছে। এই তোমার পরিচয় বলো, তুমি কি হেড বাবুর্চি? আমার বংশে কোনো বাবুর্চি নাই ভাই। তাহলে এত সময় কথা পেঁচালে কেন? আগে তোমার পরিচয়টা বলো। আমি গাড়োয়ান, ঘোড়ার গাড়ি চালাই, আমারে মারেন না ভাই। এই পরিচয় আগে দিতে কি তোমার ভুইতে গিলেই ছিল ভাই? এর সাথে ফাও পেছাল বারে লাভ নেই, বুঝেছেন? চলেন তো আমরা যাই। ও ভাই, আপনারে পরিচয় তো দিলেন না। ভাই এই শালা তো আবার আমাকে পরিচয় জানতে যাচ্ছে। মারেন তো গুলি মারেন, ওর মুখের মধ্যে গুলি মারেন, যাতে সারা জীবনের জন্য জবানটা বন্ধ হয়ে যায়। মারেন। দেখছেন শালা আমার ডুব মারলো। চলো।